হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBPSC দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই অ্যান একাডেমি। আমি অরিন্দম বিশ্বাস তোমাদের জন্য স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ক্লাস নিয়ে আসি। সো আজকে আমরা নিয়ে এসেছি ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া। দেখবে তোমরা বিভিন্ন এক্সামের স্ট্যাটিক পোর্শনে এগুলো কিন্তু একটা না একটা কোশ্চেন থাকেই, যেগুলো আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। সো সেইগুলোকে আমরা একবার রপ্ত করার জন্য আজকের ক্লাসটা করি, চলো। তো এখানে আমরা বিভিন্ন ফেমাস প্লেসগুলো নিয়ে আলোচনা করব। সেখানে থাকবে বিভিন্ন টেম্পলগুলো থাকবে, যেগুলো খুব আক্স করা হয় যে এই টেম্পলটা কোন জায়গায়, সেই টেম্পলটা কোন জায়গায়। বিভিন্ন যে মসজিদ মস্কগুলো থাকবে সেগুলো থাকবে। আর থাকবে কিছু কিছু যেমন প্যালেসেসগুলো রয়েছে। তো চলো দেখা যাক ভেতরে কন্টেন্টটা কী আছে। তো বিফোর উই স্টার্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো অ্যান্ড কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। তো চলে যাক ফার্স্টের আজকের প্রশ্ন দিয়ে। দ্য জামা মসজিদ ইজ লোকেটেড, হোয়ার ইজ জামা মসজিদ লোকেটেড? কোথায় এ নিম্নলিখিত কোন জায়গাতে জামা মসজিদ লোকেটেড আছে? তোমরা পাশের ছবিটা দেখে নিতে পারো, এটা হচ্ছে আমাদের জামা মসজিদ। তো কোন জায়গায় আছে জামা মসজিদ? অবভিয়াসলি দিল্লিতে রয়েছে। দ্য গ্র্যান্ড জামা মসজিদ অফ দিল্লি ওয়াজ বিল্ড বাই মুঘল এম্পেরার শাহজাহান। তাহলে এখান থেকে দেখো স্ট্যাটিক পোর্শনটা আরেকটা জেনে নিই যে এই জামা মসজিদ কে তৈরি করেছিল? শাহজাহান তৈরি করেছিল। এটা শাহজাহান তৈরি করেছিল কত সালে? 1650 থেকে 1656 সালের মধ্যে। এটা হচ্ছে রেড ফোর্টের ওখানেই আছে। দ্য লার্জেস্ট মস্ক অফ ইন্ডিয়া, এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় মসজিদ। মস্ক মানে হচ্ছে মসজিদ, তো এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট মসজিদ হচ্ছে কিন্তু জামা মসজিদ। দিস ইজ দ্য পিকচার অফ জামা মসজিদ, আর এটা কিন্তু রয়েছে দিল্লিতে। তো নেক্সট দেখা যাক কী আছে। ফিরোজ শাহ কোটলা, এটা নিয়ে কিন্তু তোমরা এটা মনে রাখতে পারো, কারণ এটা ফিরোজ শাহ কোটলা কিন্তু একটা ক্রিকেট স্টেডিয়ামে আছে। রিসেন্টলি ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামের নামটাও চেঞ্জ হয়েছে। তোমরা যদি জানো তো ওটা কমেন্টে আনসারটা জানাতে পারো। তো হোয়ার ইজ ফিরোজ শাহ কোটলা লোকেটেড? এই যে ফিরোজ শাহ কোটলা, অপশান থেকে বলার চেষ্টা করো অ্যান্ড অবভিয়াসলি এটাও আনসার হয়ে যাবে। আমি বলে দিচ্ছি এটা দিল্লিতে আনসার হয়ে যাবে। দেখো দিল্লি নিয়ে পরপর কয়েকটা স্লাইড আমরা তৈরি করে দিলাম। ফিরোজ শাহ কোটলা of Bahadur Shah Jafar is the home to the ruins of the places of the fifth city of Delhi, Firozabad, built by Firoz Shah Tughlaq. তুগলক ডাইনাস্টির যে ফিরোজ শাহ তুগলক ছিল, সে এই ফিরোজ শাহ কোটলাটা একটা ফিরোজাবাদ শহর তৈরি করেছিল, আর সেখানে কিন্তু ফিরোজ শাহ কোটলায় এই যে ইমারতটা সেটা কিন্তু ছিল। মেজর হাইলাইট অফ দ্য ফোর্ট ইজ এত সেন্টিমিটার স্যান্ডস্টোন অশোকান পিলার রয়েছে এর মধ্যে, হুইচ ওয়াজ ব্রট ফ্রম দ্য পাঞ্জাব বাই দ্য তুগলক রুলার টু ইরেক্ট হেয়ার। মানে এইখানে কিন্তু ফিরোজ শাহ কোটলার মধ্যে একটা অশোকান পিলার কিন্তু ভেতরে রাখা রয়েছে, বোঝা গেছে? তাহলে ফিরোজ শাহ কোটলা রয়েছে দিল্লিতে, আর এটা তৈরি করেছিল ফিরোজ শাহ তুগলক কত সালে? 1354 সালে, বোঝা গেল? আর এর মধ্যে রয়েছে কিন্তু একটা অশোকান পিলার রয়েছে এই ফিরোজ শাহ কোটলার মধ্যে, দেখিয়ে দিলাম ছবিতে এই জায়গাটা, তোমরা দেখে নেবে পরে। নেক্সট দেখা যাক জান্তার মান্তার। জান্তার মান্তার এটা তৈরি কোথায় রয়েছে? আচ্ছা, এই জান্তার মান্তার দেখতে পাচ্ছ, এটা কিন্তু তৈরি হয়েছিল যে স্টার মানে অ্যাস্ট্রোলজি নিয়ে বিভিন্ন স্টারের যে পজিশন সেগুলো নিয়ে পড়াশোনা বা স্টাডি করার জন্য কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হয়েছিল তখনকার দিনে। তাহলে এটা কোথায় লোকেটেড? জান্তার মান্তার কিন্তু দিল্লিতে রয়েছে। মনে রাখবে কিন্তু এই সমস্ত পোর্শনগুলো যে ফেমাস প্লেসেসগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামে একটা না একটা দেবেই। তো তোমাদের কিন্তু জাস্ট ভিডিও ক্লাসটা করো। আই থিঙ্ক তোমাদের বারবার ক্লাসটা যদি দেখো বা নোট ডাউন করে পড়ার চেষ্টা করো ছবির সাথে সাথে বা বিভিন্ন ফ্যাক্টগুলোর সাথে সাথে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এটা কি আমরা দেখলাম যন্তর মন্তর, আমি বলে দিলাম এটা কিন্তু যে স্টার এর পজিশন পড়া মানে স্টাডি করার জন্য কিন্তু এটা তৈরি করেছিল। কে তৈরি করেছিল? এটা তৈরি করেছিল সোয়াই জয় সিং টু কিন্তু এটা তৈরি করেছিল। কে তৈরি করেছিল? সোয়াই জয় সিং টু। ইটস অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল observatory is the earliest 5 observation that is erected by him in the different places in India. এখানে ছাড়াও আরও অন্যান্য জায়গায় যে অ্যাস্ট্রোনমিক্যাল যে অবজারভেটরি মানে যে স্টার নক্ষত্রদের পজিশন জানার জন্য কিন্তু এগুলো তৈরি করেছিল। এটা কিন্তু তৈরি হয়েছিল 1724 সালে তৈরি করেছিল যন্তর মন্তরটা, বোঝা গেছে? নেক্সট দেখা যাক কে রাজঘাট। দেখো
এই রাজঘাট, আমরা যে অবচুয়ারি বা ক্রিমেটোরিয়াম যে গ্রাউন্ডগুলো রয়েছে, ক্রিমেটোরিয়াম যে ইয়েগুলো রয়েছে, সেইগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো। তো আর দেখা যাক, রাজঘাট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বহুতবার এসেছে। রাজঘাটটা কার সমাধি, সমাধিস্থল? এটা একটা অবভিয়াসলি একটা সমাধিস্থল। এটা কিন্তু MK গান্ধী, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীর সমাধিস্থল কিন্তু রাজঘাট। তাহলে রাজঘাটটা কোথায়? অবভিয়াসলি দিল্লিতে, এটাও দিল্লিতেই রয়েছে রাজঘাট। বোঝা গেল? মার্ক ইউর আনসার, দ্যাট ইজ দিল্লি। নেক্সট দেখি যে কী আছে। দেখ এখানে আনসারটা দেওয়া রয়েছে, লোকেটেড দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ দ্য রিভার যমুনা। যমুনার, দিল্লি তো জানোই যমুনা রিভারের পাশেই রয়েছে দিল্লি। যমুনা রিভারে রয়েছে কিন্তু পাশেই কিন্তু রাজঘাটটা রয়েছে। মহাত্মা গান্ধী, দ্য ফাদার অফ দ্য নেশন, ওয়াজ ক্রিমেটেড অন দ্য ইভিনিং অফ জানুয়ারি 31, 1948। এটা তারকে এই সময় সমাধি দেওয়া হয়, ক্রিমেশন গ্রাউন্ডটা তৈরি করা হয় বা এই গ্রাউন্ডটা করা হয়। সিম্পল ওপেন প্ল্যাটফর্ম। আর এখানে দেখো হে রাম, তার লাস্ট যে বাক্যটা ছিল তার মুখ দিয়ে, সেটা কিন্তু হে রাম। তোমরা যদি সমাধির এই ইয়েটা দেখো, এই জায়গাটা লেখা রয়েছে হে রাম, কারণ তাকে যখন গুলি করে মারা হয় তার মুখ দিয়ে এই কথাটাই লাস্ট তিনি বলেছিলেন, হে রাম। তো সেটাই সেখানে খোদিত করা রয়েছে। বোঝা গেল? নেক্সট, সো নেক্সট আমরা যাই, হোয়ার ইজ শান্তিবান। দেখো আর একটা সমাধিক্ষেত্র রয়েছে, শান্তিবান কোথায় লোকেটেড রয়েছে? এটাও কিন্তু আনসার হয়ে যাবে দিল্লিতে। এটা কার? তো এটা কিন্তু রয়েছে পণ্ডিত জওহরলাল নেহেরু। দেখো লেখা রয়েছে যে জাস্ট অ্যাডজেন্ট টু রাজঘাট, জাস্ট অ্যাডজাসেন্ট টু রাজঘাট মানে একদম রাজঘাটের পাশেই রয়েছে, লাইজ দ্য শান্তিবানা, হুইচ মিনস দ্য ফরেস্ট অফ পিস। শান্তিবানা ইজ দ্য মেমোরিয়াল অফ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহেরু। দিস ইজ দ্য প্লেস ওয়ার ইন্ডিয়াস ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু ওয়াজ ক্রিমেটেড। ঠিক আছে, তাহলে শান্তিবান কিন্তু কার সমাধিক্ষেত্র? সেটা কিন্তু হচ্ছে জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু। বোঝা গেল? তাহলে জওহরলাল নেহেরুর কিন্তু যে হচ্ছে শান্তিবান। আরও অনেক ক্রিমেটারি যে গ্রাউন্ড বা সমাধিক্ষেত্রগুলো রয়েছে সেগুলো আমরা পরে তোমাদের কখনো ক্লাসে নিয়ে নেব। তো নেক্সট রয়েছে দেখো, হোয়ার ইজ এলিফ্যান্টা কেভস লোকেটেড। এটাও কিন্তু বহুতবার এক্সামে এসছে। তো হোয়ার ইজ এলিফ্যান্টা কেভ লোকেটেড, ইট ইজ ইন মহারাষ্ট্র। আনসারটা মার্ক করাই আছে, দেয়ার ইজ দ্য পিকচার। এলিফ্যান্টা কেভস কিন্তু আমাদের একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, আর এখানে হচ্ছে কালেকশন অফ কেভ টেম্পলস প্রিডমিনেন্টলি ডেডিকেটেড টু হিন্দু গড শিবা। এলিফ্যান্টা কেভ কিন্তু প্রিডমিনেন্ট মানে এর মধ্যে শিবার জন্যই কিন্তু এটা ডেডিকেট করা। লোকেটেড অন দ্য এলিফ্যান্টা আইল্যান্ড অফ দ্য কেভ ঘাড়াপুরি, লিটারালি দ্য সিটি অফ কেভস, মুম্বাই। তাহলে এলিফ্যান্টা আইল্যান্ডে কিন্তু এটা লোকেটেড মুম্বাই হারবারের ওপরে। বোঝা গেছে? নেক্সট রয়েছে ইলোরা ক্রেভস, অজন্তা ইলোরা যেটা রয়েছে সেই ইলোরা ক্রেভস রয়েছে কোথায়? এটাও কিন্তু আমাদের মহারাষ্ট্রেতেই রয়েছে। এটাও একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। এটা কিন্তু ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রের যে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে এটা। তাহলে এলিফ্যান্টা কেভ কিন্তু রয়েছে কোথায়? এটা হচ্ছে ঘাড়াপুরি জায়গাতে, এলিফ্যান্টা আইল্যান্ড বা ঘাড়াপুরি যে একটা জায়গা সেখানে রয়েছে। আর ইলোরা রয়েছে কোথায়? ইলোরা রয়েছে তোমার হচ্ছে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রক কাট মনেস্টারি টেম্পল, এটা কেভ কমপ্লেক্স অফ দ্য ওয়ার্ল্ড। এখানে কিন্তু রয়েছে হিন্দু, বৌদ্ধ এবং মানে জৈন যে মানে মনুমেন্টসগুলো বা মূর্তিগুলো বা বিভিন্ন স্থাপত্যগুলো কিন্তু রয়েছে। তাহলে কোন কোনগুলো রয়েছে? যেটা হিন্দু, আর বুদ্ধ, আর হচ্ছে জৈন, তিনটে কালচার কিন্তু, তিনটে ধর্মই কিন্তু এখানে মিক্স করা রয়েছে। আর এলিফ্যান্টটাকে কিন্তু শুধুমাত্র হিন্দু গড আমাদের শিবাকে ডেডিকেট করে তৈরি। হ্যাঙ্গিং গার্ডেন, হ্যাঙ্গিং গার্ডেন ইন্ডিয়ার যে হ্যাঙ্গিং গার্ডেন, তো সেটা কোথায় লোকেটেড? অপশান দেখে দেখো, হ্যাঙ্গিং গার্ডেন কিন্তু রয়েছে কর্ণাটকাতে, সরি মুম্বাইতে, মুম্বাইতে রয়েছে, মুম্বাই মহারাষ্ট্রতে, মহারাষ্ট্রতে রয়েছে হ্যাঙ্গিং গার্ডেন। হ্যাঙ্গিং গার্ডেন ইজ ইন অলসো দ্য নোন অ্যাজ দ্য ফিরোজ শাহ মেহতা গার্ডেন। এটা আরেকটা নাম বলে রয়েছে কিন্তু, ফিরোজ শাহ মেহতা গার্ডেন। আর দ্য টেরেস্ট গার্ডেন অফ দ্য মালাবার হিল, মালাবার হিল। দেখো এখান থেকে আমরা দুটো পয়েন্ট পড়লাম। মালাবার হিল কিন্তু কোথায় রয়েছে? এখান থেকেও একটা কোশ্চেন আসে যে হোয়ার ইজ মালাবার হিল লোকেটেড। মালাবার হিলও কিন্তু আমাদের মহারাষ্ট্রতেই রয়েছে, যা অপরিচিত কমলা নেহেরু পার্ক। তাহলে হ্যাঙ্গিং গার্ডেন কিন্তু মুম্বাইতে রয়েছে, আর মালাবার হিলের পাশেই রয়েছে, মানে মালাবার হিলের ওপরেই কিন্তু হ্যাঙ্গিং গার্ডেনটা অবস্থিত। তাহলে বোঝা গেল ওখানে দুটো কোশ্চেন। একটা হচ্ছে মালাবার হিল, মালাবার হিল কোথায় রয়েছে? মালাবার হিল রয়েছে কিন্তু
মহারাষ্ট্রতে, আর হ্যাঙ্গিং গার্ডেনে রয়েছে মহারাষ্ট্রতে। বোঝা গেল? হাওয়া মহল অর প্যালেস অফ উইন্ডস, হাওয়া মহল অর প্যালেস অফ উইন্ডস কোথায়? এই যে হ্যাঙ্গিং গার্ডেনের ছবিটা তোমরা দেখে নিতে পারো এখানে। নেক্সট, হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডস রয়েছে কোথায় দেখে নাও। এটা কিন্তু রয়েছে আমাদের জয়পুরে, সবাই জানে আই থিঙ্ক। তো এটা তৈরি করেছিল কি সেটাও ইম্পর্টেন্ট, মহারাজা সোয়াই জয় সিং। মহারাজা সোয়াই জয় সিং কিন্তু রিসেন্টলি আর একটা আমরা পড়লাম, তিনি আরেকটা অনেকগুলো স্ট্রাকচার কিন্তু তৈরি করেছিলেন সারা দেশ জুড়ে, দেশে অনেক জায়গায়। ঠিক আছে, আর এটা তৈরি হয়েছিল 1789 সালে। এখানে দুটো ফ্যাক্ট মনে রাখবে, একটা তৈরি হয়েছিল কত সালে, 1799 সালে, আর তৈরি করেছিলেন কি মহারাজা সোয়াই জয় সিং। বোঝা গেল? আর এটা কিন্তু রয়েছে রাজস্থানের জয়পুরে। পাঁচমহল কোথায় রয়েছে? নিম্নলিখিত কোন জায়গাতে পাঁচমহল তৈরি? দেখো নাম দেখে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো পাঁচমহল এটা কোন আমলে তৈরি, সেটাও গেস করতে পারবে। অবভিয়াসলি এটা কিন্তু ফতেপুর সিক্রিতে। ও টু অপশানে গোলমাল হয়ে গেছে। আচ্ছা, এক্স্যাক্টলি এটা ফতেপুর সিক্রিতে, আর এখানে আমাদের অপশানটা একটু ভুল হয়ে গেছে। ফতেপুর সিক্রি আমরা এখানে স্টেটের নাম দিয়ে রেখেছি, তো ফতেপুর সিক্রি কিন্তু উত্তরপ্রদেশে। তো তোমাদের দুভাবে অ্যাক্স করতে পারে পাঁচমহল কোথায়, এটা হচ্ছে উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে। দ্য পাঁচমহল ইজ দ্য প্যালেস অফ দ্য ইন ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশ। বোঝা গেল? তাহলে দুটোই মনে রাখবে, এটা কোথায় রয়েছে, এটা ফতেপুর সিক্রিতে রয়েছে। সেই ফতেপুর সিক্রি অ্যাকচুয়ালি কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। আর এটা কেউ তৈরি করেছিল কিন্তু আকবর কিন্তু তৈরি করেছিল, আকবরের আমলে এটা তৈরি হয়েছিল। এখান থেকে দুটো জিনিস মনে রাখবে, এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে এটা কি ফতেপুর সিক্রিতে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, আর এটা তৈরি করেছিলেন কিন্তু এম্পেরার আকবর, সম্রাট আকবরের আমলে কিন্তু এটা তৈরি হয়েছিল। বোঝা গেল? নেক্সট, লক্ষ্মী বিলাস প্যালেস কোথায় রয়েছে? দেখো প্যালেসগুলো আমরা এক জায়গায় পড়ে নিচ্ছি একবার। হোয়ার ইজ লক্ষ্মী বিলাস প্যালেস লোকেটেড? এটা কি রাজস্থানে হবে নাকি উত্তরপ্রদেশ নাকি গুজরাট, আর এমপি হচ্ছে মধ্যপ্রদেশ? কোন জায়গায় অবস্থিত লক্ষ্মী বিলাস প্যালেস? লক্ষ্মী বিলাস প্যালেস কিন্তু রয়েছে ভাদোদরাতে, দ্যাট ইজ হচ্ছে গুজরাটে। অপশানে আছে, ইয়েস অপশানে দেয়ার ইট ইজ অপশান গুজরাটে। এটা কনস্ট্রাক্টেড হয়েছিল বাই দ্য গাইকোয়াড় ফ্যামিলি। গাইকোয়াড় ফ্যামিলি, আমরা মারাঠা গাইকোয়াড় নিশ্চয়ই তোমরা পড়েছো, মারাঠা গাইকোয়াড় বিভিন্ন যে ফ্যামিলিগুলো ছিল, তা গাইকোয়াড় ফ্যামিলি দিয়ে তৈরি ছিল মারাঠা ফ্যামিলি হু রুলড বারোদা স্টেট। ঠিক আছে, তাহলে লক্ষ্মী বিলাস প্যালেস কোথায় লোকেটেড? এটা হচ্ছে গুজরাটে। গুজরাটের কোথায়? ভদোদরাতে। গুজরাটের ভদোদরাতে কিন্তু লক্ষ্মী বিলাস প্যালেসটা লোকেটেড। এই প্যালেসটা দেখতে পাচ্ছ, এত বড় একটা প্যালেস। তো নেক্সট যাই, লালবাগ গার্ডেন। দেখো লালবাগ গার্ডেন কোথায় অবস্থিত? দেখা যাক কতজন আনসার করতে পারো তোমরা। প্লিজ তোমরা কমেন্টে নিজেদের আনসারটা জানাও যদি তোমরা নিজেরা জেনে থাকো। এ দেখো তুমি নিজের পাশে এখানে ছবিটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে লালবাগ গার্ডেনের ছবি। এর মধ্যে কোন জায়গায় লালবাগ গার্ডেনটা রয়েছে? লালবাগ গার্ডেন রয়েছে কিন্তু আমাদের বোটানিক্যাল গার্ডেন, যেটা বেঙ্গালোরে রয়েছে, কর্ণাটকার বেঙ্গালোরেতে। বোঝা গেল? রাইট আনসার ইজ বেঙ্গালোর। লালবাগ গার্ডেন ইজ লোকেটেড ইন বেঙ্গালোরতে। অ্যান্ড এখান থেকে আর কি মনে রাখতে হবে, এটা কিন্তু হায়দার আলী প্ল্যান করেছিল। অ্যান্ড টিপু সুলতান কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইউনিক প্ল্যান্ট স্পিসিসগুলো এখানে রোপণ করেছিল। তাহলে বোঝা গেল এখানে হায়দার আলীর আমলের লালবাগ কিন্তু হায়দার আলী কিন্তু প্ল্যান করেছিল। দ্য ফার্স্ট, দেখো এখানে লেখা রয়েছে দ্য ফার্স্ট প্ল্যান্ট অ্যান্ড লেইড আউট ডিউরিং দ্য ডিভালশিপ অফ হায়দার আলী, মানে হায়দার আলীর আমলে, অ্যান্ড লেটার অ্যাডর্নড উইথ ইউনিক প্ল্যান্ট স্পিসিস অফ হিস সন টিপু। তাহলে মানে টিপু পরে কিন্তু এখানে বিভিন্ন প্ল্যান্ট স্পিসিসগুলো এখানে রোপণ করেছিলেন। তাহলে লালবাগে রাইট আনসার বেঙ্গালুরুতে। লালবাগ গার্ডেন মনে রাখবে, বেঙ্গালুরু বোটানিক্যাল গার্ডেন যেটা। আচ্ছা, এরপরে দেখো এটা লালবাগ পড়লাম, এবার লালবাগ প্যালেসটা কোথায়? লালবাগ প্যালেস, এই যে প্যালেসটা, এত বড় একটা প্যালেস রয়েছে। গার্ডেনটা আমরা বুঝলাম, লালবাগ গার্ডেন কিন্তু আমরা বেঙ্গালুরুতে পড়লাম। লালবাগ প্যালেস তাহলে কোথায়? লালবাগ প্যালেস কিন্তু রয়েছে কোথায় বলো? দিস ইজ কিন্তু রাজস্থানের, হ্যাঁ রাজস্থানের বিকানের। রাজস্থানের বিকানেরে রয়েছে কিন্তু লালবাগ প্যালেস। দ্য লালবাগ প্যালেস ইজ আ প্যালেস অ্যান্ড হেরিটেজ হোটেল ইন দ্য বিকানির ইন ইন্ডিয়ান স্টেট অফ রাজস্থান, built for Sir Ganga Singh Maharaj of Bikaner between 1902 to 1926। মানে এটা খুব পুরনো নয়, তাহলে 1902 থেকে 1926-এর মধ্যেই এটা তৈরি হয়েছিল। কার জন্য? স্যার গঙ্গা সিং মহারাজের জন্য। বিকানিরের গঙ্গা সিং মহারাজ ছিল মহারাজা বিকানির। কার জন্য উদ্দেশ্য ছিল? এই যে লালবাগ প্যালেসটা তৈরি হয়েছিল কিন্তু স্যার গঙ্গা সিং মহারাজ, গঙ্গা সিংয়ের জন্য, যে ছিল মহারাজা অফ বিকানির। বোঝা গেল? তাহলে দুটো মনে রাখবে, লালবাগ প্যালেস আর লালবাগ গার্ডেন।
একটা বিকানিরে আর একটা বেঙ্গালুরে, দুটো কিন্তু বি দিয়ে, তো কনফিউজ হবে না। দেখো এবার মন্দিরগুলো যেগুলো রয়েছে, ফেমাস যে মন্দিরগুলো, একটা ভিডিওতে আমরা সব কিছু কভার করা সম্ভব হবে না, তো যতগুলো আমরা পারবো সেটা আমরা করে রাখার চেষ্টা করব আজকে। সো আমাদের ফার্স্ট যে মন্দিরটা আসছে, হ্যাঁ, পদ্মনাভ মন্দির, পদ্মনাভ টেম্পল রয়েছে। তো পদ্মনাভ টেম্পল, ইয়েস, পদ্মনাভ টেম্পল রয়েছে কোথায়? অপশানগুলো পড়ে দিচ্ছি, ত্রিভন্তপুরম, মাদুরাই, জুনাগড় নাকি উজ্জয়ন, কোন জায়গায় রয়েছে পদ্মনাভ টেম্পল? পদ্মনাভ টেম্পল রয়েছে কিন্তু আমাদের, এটা দ্রাবিড় স্টাইলে তৈরি, আর এটা কিন্তু ত্রিভন্তপুরমে রয়েছে, রাইট। আর এটা রয়েছে চেরা স্টাইলে, আর ফিউশন রয়েছে দুটো স্টাইল, দ্রাবিড়া স্টাইল আর চেরা স্টাইল, মানে যে চেরা ছিল আর দ্রাবিড়া ছিল তাদের আমলের দুটো স্টাইলটাকেই কিন্তু, আর্কিটেকচার স্টাইলটাকে কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে। ফিচারিং হাই ওয়ালস অ্যান্ড 16th সেঞ্চুরি গোপুরা রয়েছে। তাহলে মন্দিরের ছবিটা একবার দেখে নাও, বহুত উঁচু একটা মন্দির। তো পদ্মনাভ টেম্পল রয়েছে কিন্তু আমাদের ত্রিভন্তপুরম, ঠিক আছে, কেরালা ত্রিভন্তপুরম, মনে রাখবে। পদ্মনাভ টেম্পল আইদার দেবে ত্রিভন্তপুরম বা দেবে কেরালা। দেখো এই কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, এই তিনটে প্লেসের কিছু মন্দিরগুলো আমরা সবসময় কনফিউজ হয়ে যাই, তো সেইগুলো কি আলাদা করে তোমাদেরকে মনে রাখতে হবে। সো ত্রিভন্তপুরমে কিন্তু রয়েছে পদ্মনাভ টেম্পল। Am I understood? Next, বিরূপাক্ষ টেম্পল কোথায় আছে? হোয়ার ইজ বিরূপাক্ষ টেম্পল লোকেটেড? এই দেখতে পাচ্ছ এই এত বড় আর্কিটেকচারটা। তো বিরূপাক্ষ টেম্পল কোথায় রয়েছে? কর্ণাটকা নাকি অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু নাকি কেরালা? বিরূপাক্ষ টেম্পল নিম্নলিখিত কোন জায়গায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু প্রত্যেকটা একটা না একটা করে এক্সামে দিচ্ছেই। প্রতিটা এক্সামে স্ট্যাটিক পোর্শনে একটা টেম্পলের নাম দেবে, সেটা কোথায় লোকেটেড তোমাদেরকে বলতে হবে। তার এই কনফিউজিংগুলো কেন হয়? যে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন যে টেম্পলগুলো আছে সেগুলোর মধ্যে, আর সাউথ ইন্ডিয়ান যে বিভিন্ন স্টেটগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায়। তো বিরূপাক্ষ টেম্পল কোথায় লোকেটেড রয়েছে? দেখো বিরূপাক্ষ টেম্পল কিন্তু আমাদের রয়েছে কর্ণাটকাতে। কর্ণাটকার কোথায়? বেলারি ডিস্ট্রিক্ট, আচ্ছা, যেখানে কিন্তু কয়লা উত্তোলনের জন্য, লোহা উত্তোলনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কর্ণাটকার। তো বেলারি ডিস্ট্রিক্ট রয়েছে হাম্পিতে, হাম্পির বেলারি ডিস্ট্রিক্টের সাইটে রয়েছে, এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্গত, ঠিক আছে। আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বিভিন্নগুলো কিন্তু আরেকটা কোনো ভিডিও ক্লাসে আমরা করিয়ে দেব। বিল্ড বাই লাক্কানা দানদেশা তৈরি করেছিল, এটা মানে বিরূপাক্ষ টেম্পল তৈরি করেছিলেন কিনি? লাক্কানা দানদেশা। চিফশিয়ান মানে হচ্ছে প্রধান কোনো কার্যকর্তা, আন্ডার দ্য রুলার অফ দেবরায় টু অফ বিজয়নগর এম্পায়ার। তাহলে বিজয়নগর সাম্রাজ্যে দেবরায় টু এর আন্ডারে কোনো একটা মানে প্রধান ব্যক্তি ছিল লাক্কানা দানদেশা, তিনি কিন্তু এটা তৈরি করেছিল। এটা কিন্তু অনেক সময় স্ট্যাটিক পোর্শনে দিয়ে দেয়। দ্য বিরূপাক্ষ টেম্পল, বেলারি ডিস্ট্রিক্ট, কর্ণাটকাতে অবস্থিত। নেক্সট দেখা যাক গোমাতেশ্বর টেম্পল কোথায় আছে। দেখো গোমাতেশ্বর টেম্পল কোথায় অবস্থিত? গোমাতেশ্বর টেম্পল, এই যে হচ্ছে গোমাতেশ্বর টেম্পল, এটা কি কোথায় অবস্থিত? এটাও কিন্তু আমাদের কর্ণাটকাতেই অবস্থিত। আর এর সম্বন্ধে দেখো ফ্যাক্টগুলো কী আছে। তার টলেস্ট মনোলিথিক স্ট্যাচু, মানে একটাই মানে পাথরের স্ট্যাচু, যেটা মনোলিথিক স্ট্যাচু বলা হয়, ইন দ্য ওয়ার্ল্ড, দ্য টলেস্ট মনোলিথিক স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড কেভড আউট অফ আ সিঙ্গেল ব্লক অফ গ্রানাইট। দেখেছো? এটা কিন্তু আরেকটা আমরা পোর্শন জেনে গেলাম, যে এটা কিন্তু টলেস্ট, এই যে দেখেছো এই মনোলিথিক স্ট্যাচুটা রয়েছে, এটা কিন্তু একটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি, অন্যান্য পাথর জুড়ে নয়, একটা পাথর থেকে কেটে ক্রেপ করে বা পাথর খোদাই করে এটা তৈরি হয়েছে। এটা কিন্তু জৈন টেম্পল, তাহলে এটা মহাবীর জৈন যে ধর্ম সেই জৈন টেম্পলে রয়েছে। ওয়ান অফ দ্য লার্জেস্ট ফিট স্ট্যান্ডিং স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড, ডেপিক্টিং দ্য প্রলং মেডিটেশন অফ দ্য বাহুবলী, ঠিক আছে। তো এখানে মন্দিরে বিভিন্ন যে মেডিটেশন অবস্থায় রয়েছে, মানে হচ্ছে ওই ধ্যান অবস্থায় রয়েছে, তাহলে এটাও কিন্তু আমাদের রয়েছে কিন্তু কর্ণাটকাতে। গোমাতেশ্বর টেম্পল কিন্তু কর্ণাটকাতে রয়েছে, বোঝা গেল। আর এখানে কিন্তু টলেস্ট মনোলিথিক স্ট্যাচুটা রয়েছে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এখান থেকে মনে রাখবে কি, গোমাতেশ্বর টেম্পল রয়েছে কর্ণাটকাতে, 1 নম্বর পয়েন্ট। আর এখানে কিন্তু টলেস্ট মনোলিথিক স্ট্যাচু অফ দ্য ওয়ার্ল্ডে রয়েছে এটা। আর গোমাতেশ্বর টেম্পল কিন্তু এটা পুরোপুরি জৈন টেম্পল, ব্যাস। আর এখানে বাহুবলীর মেডিটেশন স্টেটে বা ধ্যানরত অবস্থায় এখানে কিন্তু রয়েছে বাহুবলী, রাইট।
নেক্সট আমরা যদি যাই মীনাক্ষী টেম্পল কোথায়, দেখো এত বড় টেম্পল, টেম্পল টেস্ট আর্কিটেকচারটা রয়েছে। দেখো মীনাক্ষী টেম্পল কোথায় অবস্থিত, অপশান দেখো সেমই রয়েছে। এই অপশানগুলোর মধ্যে সবসময় আমাদের কনফিউশন হয়। তো মীনাক্ষী টেম্পল আমাদের কোথায় অবস্থিত, এটা কিন্তু রয়েছে। সো মীনাক্ষী টেম্পল আমরা দেখে নিই, মীনাক্ষী টেম্পলটা কোথায় রয়েছে। মীনাক্ষী টেম্পল কি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কেরালা? এটা কিন্তু তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত। দেখে নাও একবার, অপশানটা মিলিয়ে নাও তোমরা, এখানে অপশানটা ঠিক করে নাও, মাদুরাই, তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত। আর এটা তৈরি করেছিল কিন্তু বিল্ড বাই কিং কুলাশেখরা পান্ডিয়া। কুলাশেখরা পান্ডিয়া এটা তৈরি করেছিল 12 থেকে 13 সেঞ্চুরির মধ্যে। এটা দ্রাবিড়িয়ান আর্কিটেকচার অ্যান্ড হ্যান্ড ওভার 40 ইনস্ক্রিপশন, এখানে বিভিন্ন ধরনের ইনস্ক্রিপশন বা মূর্তিগুলো রয়েছে, বোঝা গেছে। আর এখানে কিন্তু ওয়েডিং রয়েছে, যে বিভিন্ন ওয়েডিং সিন রয়েছে, পার্বতী অ্যান্ড শিব, যেটা মীনাক্ষী অ্যান্ড সুন্দরেশ্বর বা যে শিবের আর একটা নাম হচ্ছে সুন্দরেশ্বর, আর মীনাক্ষী, এই দুজনের মধ্যে হচ্ছে ওয়েডিং সিনটা কিন্তু এখানে বিভিন্ন মূর্তিতে দেখানো রয়েছে। তাহলে মনে রাখবে এটা মীনাক্ষী টেম্পলটা কোথায়, তামিলনাড়ুতে। বৃহদেশ্বর টেম্পল কোথায় রয়েছে বলো, এখানে অপশান রয়েছে কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কেরালা। তোমরা নিজেরা তোমাদের মতন করে আনসারটা করার চেষ্টা করো, কারণ এই টেম্পলগুলো কিন্তু একটুখানি কনফিউজিং, কারণ এই নামগুলো প্লাস সাউথ ইন্ডিয়ান স্টেটের কোনটা কোথায় এক্স্যাক্টলি লোকেটেড, এটা কিন্তু আমাদের পরীক্ষা হলে বিভিন্নভাবে কনফিউজিং হয়ে যায়। তো অবভিয়াসলি ইট ইজ এগেন ইজ তামিলনাড়ুতে। আর্কিটেকচারগুলো দেখে একটু মনে রাখার চেষ্টা করবে, মোরাললেস। দেখো এটা মীনাক্ষী টেম্পলটা এরকম, যেটা তামিলনাড়ুতে ছিল। অ্যান্ড এটা আমাদের বৃহদেশ্বর টেম্পলটা রয়েছে, বৃহদেশ্বর টেম্পলের আর্কিটেকচারটা এরকম, এটাও কিন্তু তামিলনাড়ুতে রয়েছে। আচ্ছা, বৃহদেশ্বর টেম্পল নিয়ে কিছু এখানে মার্কিং করে নাও, তামিলনাড়ুতে। তাহলে এটা কিন্তু, এটার একটা স্পেশালিটি কি, এটা কিন্তু রাজেশ্বর টেম্পল নামেও পরিচিত, থাঞ্জাভুর লোকেটেড কিন্তু থাঞ্জাভুরের, তামিলনাড়ুর থাঞ্জাভুর। আর আগেরটা কিন্তু ছিল, এখান থেকে কিন্তু ছিল, একটু মনে রাখবে, এটা তামিলনাড়ুর মাদুরাই। তো তামিলনাড়ু মাদুরাই এইভাবেও কোশ্চেন দিতে পারে, কোন জায়গায় লোকেটেড, মাদুরাইতে নাকি হচ্ছে থাঞ্জাভুরে, এটাও দিতে পারে। ঠিক আছে, তো তোমরা আরও ডিটেলসে জানার চেষ্টা করবে। সো বৃহদেশ্বর টেম্পল কোথায়, থাঞ্জাভুরে লোকেটেড, তামিলনাড়ুর থাঞ্জাভুরে, এটা রাজরাজেশ্বর টেম্পল নামেও পরিচিত। এটাতে দ্রাবিড়িয়ান স্টাইলে পুরোপুরি বিল্ড করেছিল বাই দ্য চোলা এম্পায়ার, রাজরাজ চোল, যেটা রাজরাজ চোল 1, এটা কিন্তু তৈরি করেছিল। ইট ইজ অলসো called the Dakshin Meru. It is also called the Dakshin Meru and is situated on the bank of Kaveri river, right? এটা কিন্তু ব্যাঙ্ক অফ কাবেরী রিভার। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে নিজেদের মতন খাতায়। নেক্সট রয়েছে রাজা গোপালাস্বামী টেম্পল। রাজা গোপালাস্বামী টেম্পল কোথায় লোকেটেড বলো, অপশান এখানে রয়েছে তোমাদের সামনে, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কেরালা, সেম অপশানই রয়েছে। দেখো এটাও কিন্তু কিছুটা একই রকম, কিছুটা মীনাক্ষী টেম্পলের আর্কিটেকচার দেখো, আর এটার আর্কিটেকচার দেখো কিছুটা একরকম। তো অবভিয়াসলি এটা এগেন তামিলনাড়ুতে, এটা হচ্ছে রামাগোপালাস্বামী টেম্পল। আই থিঙ্ক একটু ভুল হচ্ছে, দাঁড়াও, রামাগোপালাস্বামী টেম্পল এটা রয়েছে দেখো, এটা তামিলনাড়ুতে। রাজা গোপালাস্বামী না রামা গোপালাস্বামী, একটু দেখে নেবে তোমরা, রাজা নাকি রামা, আমার একটুখানি কনফিউশন হয়ে গেছে। আই থিঙ্ক ইট ইজ টাইপিং মিস্টেক নাকি হোয়াট এভার, এটা তামিলনাড়ুতে রাজা গোপালাস্বামী টেম্পল। সো আর ইট ক্রিয়েটেড দ্য দ্রাবিড়িয়ান স্টাইলে তৈরি হয়েছে এটা, ঠিক আছে। আর এটা দক্ষিণ দ্বারকা বলা হয়, এটা দক্ষিণ দ্বারকা বলা হয় এটাকে, আরেকটা নাম হচ্ছে দক্ষিণ দ্বারকা যেটাকে বলা হয়। অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল ইন ইন্ডিয়া, কল হচ্ছে হরিদ্রা নাদি, ঠিক আছে। নেক্সট রয়েছে সাঁচি স্তূপ, এটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ বারবার সাঁচি স্তূপটা কিন্তু বারবার আস্ক করা হয়। তা সাঁচি স্তূপ কোনটা, বিহারে, এমপিতে, তামিলনাড়ুতে নাকি রয়েছে আমাদের কর্ণাটকাতে, বলো সাঁচি স্তূপ কোথায় লোকেটেড। সাঁচি স্তূপ কিন্তু অবভিয়াসলি মধ্যপ্রদেশে লোকেটেড, ঠিক আছে। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে আছে, কমিশনড বাই এম্পারার অশোকা। সাঁচি স্তূপ অশোকা কিন্তু কমিশন করেছিল। ইট ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মৌরিয়ান স্ট্রাকচার, ঠিক আছে। অ্যান্ড ওল্ডেস্ট স্টোন স্ট্রাকচার ইন ইন্ডিয়া,
and it is symbolize the Buddha, that is a symbol of final release from the cycle of birth and rebirth, called হচ্ছে পরিনির্বাণা or the final dying। বোঝা গেছে? তাহলে সাঁচি স্তূপ মনে রাখবে, এটা কিন্তু মধ্যপ্রদেশে, আর এটা অশোক কমিশন করেছিল। ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। নেক্সট রয়েছে দেখো লর্ড ভেঙ্কটেশ্বরা টেম্পল। দেখো নামটা দেখো, ভেঙ্কটেশ্বরা মানে এটা কিন্তু ভেঙ্কটেশ্বরা যেগুলো রয়েছে, ভেঙ্কট এই রকম টাইপের নামগুলো কিন্তু অবভিয়াসলি গোস টু অন্ধ্রপ্রদেশ। দেখো অন্ধ্রপ্রদেশে লোকেটেড এটা। দ্য টেম্পল অন তিরুমালা হিলস নোন অ্যাজ হচ্ছে তিরুপতি বালাজি। এই যে তিরুপতি বালাজি যে আমরা টেম্পলটা বলি, এটাই কিন্তু ভেঙ্কটেশ্বর টেম্পল, এটাও কিন্তু আসে তিরুপতি বালাজি টেম্পল। কোথায় অবস্থিত? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। রিচেস্ট হিন্দু টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু প্রচুর আয় করে, মানে মান্থলি ইয়ারলি এদের ইয়ারলি কিন্তু অনেক তাদের ইনকাম হয়। আর টেম্পল ইজ ইন দ্রাবিডিয়ান আর্কিটেকচার স্টাইলে কিন্তু তৈরি। বোঝা গেছে? বৈষ্ণোদেবী টেম্পল কোথায় লোকেটেড? নিশ্চয়ই তোমরা জানবে। এর মধ্যে কোথায় বলো তো? বৈষ্ণোদেবী টেম্পল অন্ধ্রপ্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, মধ্যপ্রদেশ নাকি তামিলনাড়ু, অ্যান্ড গোস টু ইট ইজ জম্মু অ্যান্ড কাশ্মীরে। এটা পর্বতের ওপরেই রয়েছে। বৈষ্ণোদেবী টেম্পল এটা হচ্ছে 5200 ফিট অ্যাবাভ সি লেভেলের থেকে, এটা ত্রিকুট হিলের টপ অফ দ্য ত্রিকুট হিল, ঠিক আছে। আর এটা হচ্ছে কেপ টেম্পল রয়েছে, গুহা টেম্পল মনে রাখবে। বৈষ্ণোদেবী টেম্পল রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। সো এটাই আমাদেরকে লাস্ট ছিল টেম্পলগুলো নিয়ে। তো দেখো টেম্পলগুলো নিয়ে বেশি কনফিউশন থাকে, তাই এগুলো আমরা এক জায়গায় করে রাখার চেষ্টা করলাম। তোমাদের যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তোমরা কমেন্টে আমাদের জানিও, তাহলে আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো। অ্যান্ড এগুলো বারবার রিভাইজ দেওয়ার চেষ্টা করো, নোট ডাউন করে হোক বা মোবাইলে বারবার ভিডিওটা দেখে হোক বা নিজের মতন যে কোনো উপায়ে তোমরা রিভাইজ দেওয়ার চেষ্টা করো। তোমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। গড ব্লেস ইউ।